আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো পাবলিক বিশ্ববিদ্যালয় খরচ সম্পর্কে। আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি বা পড়ার চেষ্টা করি এডমিশন যুদ্ধের মাধ্যমে আমাদের সবার মেন কনসার্ন থাকে কস্ট। হ্যাঁ, আজকে পাবলিক ইউনিভার্সিটির কস্ট নিয়ে পুরো আলোচনা করা হবে। সঙ্গেই থাকুন, আলোচনা শুরু করছি। আচ্ছা, ফার্স্টে পাবলিক ইউনিভার্সিটিতে আপনি যে পড়বেন আপনার কস্টকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে আপনার একাডেমিক কস্ট আর একটা হচ্ছে নন একাডেমিক কস্ট। হ্যাঁ, ফার্স্টে আমরা যদি একাডেমিক কস্টটা দেখি, এখানে আপনি যখন জিএসটির মাধ্যমে হ্যাঁ প্রাইমারি অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে 5,000 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। তারপরে যখন আপনি একটা বিশ্ববিদ্যালয়ে ফাইনাল এডমিশনের জন্য যাবেন তখন আপনাকে 5,000 টাকা সহ টোটাল 18,000 টাকার মতো পেমেন্ট করতে হবে। এখন এটা ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে। কুমিল্লা ইউনিভার্সিটিতে 18,000 টাকার মতো লাগে, জগন্নাথে কিছুটা কম লাগে, আবার বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিগুলোতে কিছুটা বেশি লাগে। হ্যাঁ, এই 19-20 হতে পারে। আচ্ছা, তারপর এখানে একটু বোঝার বিষয় আছে। আমাদের পুরো অনার্স লাইফটা পুরো 8টা সেমিস্টারে ভাগ করা হয়। এখানে 1 থেকে 8ম সেমিস্টার পর্যন্ত টোটাল লিস্টটা দেওয়া আছে। আচ্ছা, ফার্স্ট সেমিস্টারে আপনি তো 18,000 টাকা দিয়ে ভর্তি হবেন, প্লাস আপনার যখন সেমিস্টার ফাইনাল হবে তখন আপনাকে এই হল চার্জ প্লাস কিছু এক্সট্রা চার্জ মিলে 1,200 টাকার মতো দিতে হবে। এটা আমি কুমিল্লা ইউনিভার্সিটির কথা বলছি। হ্যাঁ, অন্যান্য ইউনিভার্সিটির এই জিনিসটা সেম, একটু হেরফের হতে পারে, কিছুটা কম বেশি হতে পারে। তারপরে আপনি যে জোর সেমিস্টারগুলো আছে, যেমন 2 নাম্বার সেমিস্টার, 4 নাম্বার সেমিস্টার, 6 নাম্বার সেমিস্টার, 8 নাম্বার সেমিস্টার, ওই সেমিস্টারগুলোতে ফি অনেক কম। 1,000 টাকা সেমিস্টার ফি দিয়ে ফর্ম ফিল আপ করে সেমিস্টার দিতে পারবেন। তারপরে যেগুলো বিজোড় সেমিস্টার যেমন 3, 5, 7 এগুলাতে কস্ট একটু বেশি। এখানে আপনাকে 5,000-এর মতো টাকা খরচ হতে পারে। হ্যাঁ, প্রত্যেক ইউনিভার্সিটিতে এক না, কিছু ইউনিভার্সিটিতে হয়তো একটু কম হতে পারে 4,000, কোনো ইউনিভার্সিটিতে 6,000, কিন্তু মোটামুটি সেম ধরা যায়। এরকম টোটাল আমরা যদি পুরো 4 বছর হিসাব করি যে আপনার একাডেমিক খরচ হবে 40,000 এর আশেপাশে। আচ্ছা, তারপরে আমরা যদি নন একাডেমিক খরচের দিকে যাই, হ্যাঁ, আপনারা জানেন আপনারা যদি হলে থাকেন তাহলে তো আর সিট ভাড়া লাগবে না, কিন্তু যদি হলের বাইরে থাকেন, জগন্নাথ বাদে বাংলাদেশের মোটামুটি সব জায়গাতেই আপনি 1,000 থেকে 1,500 টাকা একটা সিট পেয়ে যাবেন মেসে। জগন্নাথে যেহেতু ঢাকার মধ্যে অবস্থিত, এখানে সিট ভাড়াটা একটু বেশি, এখানে হয়তো 2,000 থেকে 2,500 টাকা লাগতে পারে। হ্যাঁ, তারপরে খাবারের খরচ এটাও সেম কথা বলবো, ঢাকার মধ্যে একটু বেশি লাগবে, আর ঢাকার বাইরে সব জায়গাতে 2,500 থেকে 3,000-এর মধ্যে আপনার খাবারের খরচ হয়ে যাবে। তারপর আদার কস্টের মধ্যে আছে ট্রান্সপোর্টেশন, তারপর আপনি বিভিন্ন পেপার কিনবেন, ফ্যান কিনবেন, বিভিন্ন অ্যাসাইনমেন্ট পেপার লাগবে। হ্যাঁ, এই সব মিলে আপনার 500 থেকে 1,000 টাকা লাগবে। আশা করি এই ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।